যে বেআইনিভাবে অন্যায়ভাবে কোনো সন্তান যদি তার পিতামাতাকে এরকম বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তাভাবনা করে বা তার ভরণ পোষণের দায়িত্ব না নেয় বা তাকে মানে ধরেন যে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তার 2 বছরের কারাদণ্ড। না এক্সাম্পল বলছি। তাহলে কিন্তু ওই সন্তান কোনোভাবেই দুঃসাহস দেখাবে না যে তার বাবা মাকে বের করে দেওয়া বা এরকম। তো এরকম আসলে কার্যকর কোনো পদক্ষেপ নিয়ম নীতি বাংলাদেশে নেই। আপনারা এটাকে কিভাবে দেখবেন, বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন? বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনটাকে আসলেই আমরা একদিকে সঠিকভাবে দেখি। প্রথমত বৃদ্ধাশ্রম বন্ধ হলেও যদি ফারুক ভাই যেটা বলছেন, যদি সন্তান মানুষ হয় তাহলে তো আসলে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। তো বৃদ্ধাশ্রম বন্ধ করে কিন্তু সন্তানের উপর দায়িত্ব চাপিয়ে দিতে হবে, তাহলে বৃদ্ধাশ্রম বন্ধ। উন্নত যে রাষ্ট্রগুলো আছে যেখানে ওয়েলফেয়ার স্টেট যেটাকে বলে, জার্মান, ফ্রান্স সহ যে আপনার কল্যাণ রাষ্ট্রগুলো রয়েছে, সেখানে একজন বৃদ্ধ মানুষ সে বৃদ্ধ বয়সে সে পেনশন ভাতা পায়, অর্থাৎ সন্তানের উপর অর্থনৈতিকভাবে সে ডিপেন্ডেবল না। আমাদের দেশকে আমরা অর্থনৈতিকভাবে আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে এখন নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা পরিণত হয়েছি। তো আমাদের অর্থনৈতিক ডেভেলপ হয়েছে, এটা কিন্তু সত্য। না হলে এই 16 বছরে 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা যেত না। আপনি আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি ফারুক হাসান, গণ অধিকার পরিষদের মুখপাত্র। তো আপনি যে প্রশ্নটি করলেন যে আমরা আগামীতে ক্ষমতায় আসলে বৃদ্ধাশ্রম থাকবে কি না, তো আমরা তো আসলে বৃদ্ধাশ্রম রাখা বা এটাকে আরও বড় পরিসরে বৃদ্ধি করার জন্য আসলে মানে ওই অ্যাঙ্গেলে রাজনীতি করি না। আমাদের রাজনীতি জনকল্যাণের, আমাদের রাজনীতি মানবতার, আমাদের রাজনীতি একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের, যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে একটা সুসম্পর্ক রাখবে, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সেই জায়গা থেকে আমরা যেটি বরাবরই বলে আসছি যে বৃদ্ধাশ্রম আসলে কেন তৈরি হয়, যখনই দেখা যায় যে আসলে বাবা মা এবং সন্তানদের মধ্যে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, ডিস্টেন্স তৈরি হয়, তখনই কিন্তু আসলে এরকম একটা পরিস্থিতির দিকে এই পরিবারগুলো এগিয়ে যায়। আরেকটি অন্যতম কারণ, অনেক সন্তান দেখা যায় হঠাৎ করে ছোট পরিসর থেকে বড় পরিসরে চলে গেলে বা মানে এমন একটা জায়গা থেকে হঠাৎ করে উপরের লেভেলে একটা চেয়ারে চলে গেল, তখন কিন্তু সে আর নিচের দিকে তাকাতে চায় না। এই জন্য আমরা সবসময় বলি, মানবতা যদি আপনি চিন্তা করেন বা মানবতার কল্যাণের কথা বলেন, আপনাকে সবসময় নিচের দিকে তাকাতে হবে। আপনি যখন এই নিচের দিকে না তাকিয়ে বা নিচের দিকটা ভুলে গিয়ে উপরের দিকে তাকাবেন, তখনই কিন্তু আপনার মধ্যে নানাবিধ এরকম চিন্তা আসবে। মানে আপনি কোন জায়গা থেকে উঠে আসছেন, আপনার রুট কী, আপনি কোথায় ছিলেন, এখন কোথায় আসছেন, এই চিন্তাটা যখনই আপনার মধ্যে জাগবে থাকবে, তখন কিন্তু আপনার এই বৃদ্ধাশ্রম বলেন, পরিবারের সাথে পিতামাতার সাথে যে খারাপ সম্পর্ক তৈরি হওয়া, এটা কিন্তু আর হবে না। আপনার সংগঠনে তো অনেক কর্মী আছে, যদি কোনো কর্মী অথবা সদস্য সে তার মা বাবার অবাধ্য সন্তান হয়, সে কি আপনার সংগঠনে থাকতে পারবে কি না? আপনি যদি জানেন যে সে তার মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে কষ্ট দিচ্ছে, তার ব্যাপারে আপনি কি ডিসিশন নেবেন? আমি সে জায়গায় আসবো। আমি আমার দলীয় জায়গা থেকে বলছি, আগামীতে ইনশাআল্লাহ আমরা এই তারুণ্যের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, আমাদের পার্টি ক্ষমতায় আসলে আমরা এমনভাবে এই সিস্টেমগুলো দাঁড় করাবো, এমন কিছু নিয়ম নীতি তৈরি করব যার মাধ্যমে কোনো বৃদ্ধাশ্রম লাগবে না। প্রত্যেকটি সন্তান তার পরিবারের পিতামাতা এবং তার পরিবারের ভরণ পোষণ দেখভালের অটোমেটিক্যালি দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন। আপনি যখন তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেবেন, সে কিন্তু বাধ্য হবে। আজকে দেখেন অনেক জায়গায় আমরা খবরে দেখি, পেপারে দেখি যে মাকে গোয়াল করে রাখা হয়েছে, মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বাবাকে মানে ওই কী বলে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হয়েছে। এরকম নানান ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনাগুলো কেন হচ্ছে? কারণ বাংলাদেশে এগুলো প্রোটেক্ট করার জন্য আসলে সেরকম সঠিক এবং কার্যকর কোনো পদক্ষেপ নেই, নিয়ম নীতি নেই, আইন নেই। তো এরকম কার্যকর আইন থাকলে, নিয়ম নীতি থাকলে কোনো সন্তান কিন্তু দুঃসাহস দেখাবে না। আজকে ফর এক্সাম্পল আমরা যদি এরকম আইন করি যে বেআইনিভাবে অন্যায়ভাবে কোনো সন্তান যদি তার পিতামাতাকে এরকম বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তাভাবনা করে বা তার ভরণ পোষণের দায়িত্ব না নেয় বা তাকে মানে ধরেন যে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তার 2 বছরের কারাদণ্ড। না এক্সাম্পল বলছি। তাহলে কিন্তু ওই সন্তান কোনোভাবেই দুঃসাহস দেখাবে না যে তার বাবা মাকে বের করে দেওয়া বা এরকম। তো এরকম আসলে কার্যকর কোনো পদক্ষেপ নিয়ম নীতি বাংলাদেশে নেই। আমার দলের যে বিষয়টি বললেন, আমাদের দলে যারা রাজনীতি করে, আমি মনে করি এরকম মেন্টালিটি, এরকম চিন্তাধারা আমাদের দলের কোনো নেতাকর্মী লালন করে না। তারপরেও কারোর মধ্যে যদি এরকম চিন্তাভাবনা থাকে, আগে তাকে আমরা বুঝাবো শুধরানোর জন্য। তারপরে যদি না শুধরাই, তাহলে আমরা দলীয় জায়গা থেকে আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আপনি আপনার মা বাবাকে কেমন দেখছেন? আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি এখন পর্যন্ত। আসলে আমি ঢাকায় থাকি, আমার বাবা মা গ্রামে থাকে। আমি আমার জায়গা থেকে সর্বাত্মকভাবে প্রায়োরিটি দিই পিতা মাতা আমার সবার আগে, তারপরে আমার বউ বাচ্চা নাম্বার। যদি কোনো কারণে ভাবি বেঁকে বসে যে আমি তোমার বাবা মাকে দেখতে পারবো না, সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কী হবে? আমি আসলে
এমন পরিবারে বিয়ে করেছি বা আমার সহধর্মিণী এমন একজন নারী, সে কখনোই এই বিষয়টা চিন্তাই করবে না। আমার যে চিন্তা, আমার যে ধ্যান ধারণা, আমি যেভাবে আমার চিন্তাধারাকে এক্সপোজ করি, আমার সহধর্মিণী একই। আমার জায়গা থেকে মানে আমি এমন কোনো নারীকে বিয়ে করি নাই যে বলবে যে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখবো না, বরঞ্চ আমার থেকে আমার ওয়াইফ আমার বাবা মাকে আরও বেশি কেয়ার করে। আলহামদুলিল্লাহ, যে সন্তানরা দেশে বিদেশে অবস্থান করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি আছে? আমি মনে করি তারা আসলে সন্তান হওয়ার যোগ্যই না। যে আচ্ছা, সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার চিন্তাটা করে, মানে রাখবে এটা তো দূরে থাক, যে চিন্তা করে, আমি মনে করি সন্তান হওয়ার যে ন্যূনতম যোগ্যতা এটা এদের মধ্যে নেই। এদেরকে আমরা জাস্ট কুলাঙ্গার বলতে পারি। আমরা আদালতে একটা রিট করতেছি, কোনো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশের বাইরে অবস্থান করলে তার সম্পদ বাজেয়াপ্তর জন্য, বিষয়টা আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, এটা আমি ইতিবাচকভাবে দেখছি। অবশ্যই এটা করা উচিত। যারা জন্ম দিয়েছেন, যারা লালন পালন করে সন্তানকে বড় করেছেন, তারাই যদি ভবিষ্যতে তাদের বাপ মাকে আসলে ঘর থেকে বের করে দেয়, বাসায় না রাখে, ভরণ পোষণের দায়িত্ব না নেই, আসলে তাদের তো আসলে তার বাবা মার ওই সম্পদ ভোগ করার কোনো যোগ্যতা থাকে না। আচ্ছা, পরিশেষে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস, মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন সম্পর্কে আপনার বক্তব্য কি? এই সংগঠনটি যেহেতু ওই যে আপনার প্যারেন্টস নিয়ে কাজ করে, পিতামাতা নিয়ে কাজ করে, আপনাদের কার্যক্রম আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতেও ভালো কাজ করছেন। আপনাদের সফলতা কামনা করছি, আপনারা এগিয়ে যান। আপনাদের যে কোনো ন্যায়সঙ্গত কার্যক্রম ইনশাআল্লাহ আমরা গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবো, আপনাদের পক্ষে থাকবো। বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনটা কি আসলে সঠিক কিনা? অবশ্যই সঠিক এবং যৌক্তিক। আপনারা এটাকে কিভাবে দেখবেন, বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন? বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনটাকে আসলেই আমরা একদিকে সঠিকভাবে দেখি। প্রথমত বৃদ্ধাশ্রম বন্ধ হলেও, যদি ফারুক ভাই যেটা বলছেন, যদি সন্তান মানুষ হয় তাহলে তো আসলে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। তো বৃদ্ধাশ্রম বন্ধ করে কিন্তু সন্তানের উপর দায়িত্ব চাপিয়ে দিতে হবে, তাহলে বৃদ্ধাশ্রম বন্ধ হবে। এটা করতে হলে কি করতে হবে? এটা করতে হলে প্রথমত হচ্ছে আসলেই রাষ্ট্রীয়ভাবে কিছু ব্যবস্থা নিতে হবে। একজন পিতা মাতা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে সেই সন্তান যখন বড় হয় এবং সেই সন্তান যখন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আসলে দায়িত্বটা কি? পিতামাতার প্রতি সন্তানের যে কর্তব্য দায়িত্ব সেটা পালন না করে যদি পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাহলে ওই সন্তানের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত এবং ওই পিতামাতার সমস্ত সম্পদ ওই সন্তান যাতে ভোগ করতে না পারে এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আপনি কি বলবেন? ধন্যবাদ। আমারও একই কথা যে আসলে সন্তানদেরকে যদি একটা আইনের আওতায় নিয়ে আসা যায়, যে বাবা মাকে যদি তারা মানে যে যতটুকু করা দরকার সেটা যদি না করে, সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় একটা আইন তৈরি করতে হবে এবং সেই আইনের বাস্তবায়ন করতে হবে। তাহলেই দেখা গেছে যে আপনার সন্তানরা তাদের বাবা মাকে যথোপযুক্ত মানে সম্মান এবং আদর যত্ন কেয়ার যতটুকু করা দরকার তারা করবে। আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমি তোফাজ্জল হোসেন, গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্র। আচ্ছা, আমরা 11 সাল থেকে গবেষণা করে দেখতেছি প্রায় যারাই আর্থিকভাবে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, আমলা বলেন, সরকারি কর্মকর্তা যারাই আছে, রাজনীতিবিদ যারাই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, তারাই শেষ বয়সে সন্তান দ্বারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বৃদ্ধাশ্রমে যাচ্ছে এবং একা একা মরতেছে। এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? প্রথমত হচ্ছে যারা দুর্নীতির সাথে জড়িত, প্রথমত তারা তো এই দেশের জনগণের সাথে বেইমানি করতেছে, তারা বিবেক বর্জিত। আর এই বিবেক বর্জিত মানুষগুলো আসলেই, কারণ সন্তান যখন দেখে যে আমার বাবার দুর্নীতি, অনিয়ম, লুটপাটের সাথে জড়িত, তখন ওই পিতামাতার প্রতি ওই সন্তানের কিন্তু কোনো ভালোবাসা থাকে না, যেটা প্রকৃত ভালোবাসা, ওই ভালোবাসাটা উঠে যায়। তো যে কারণেই সন্তান চিন্তা করে যে এই ব্যক্তির প্রতি বা আমার পিতা আমার মাতা সে যখন দুর্নীতিগ্রস্ত, তখন তার প্রতি যে দায়বদ্ধতা থাকার কথা সেটা আসলে উঠে যায়, যে কারণে তাকে হয়তো বা বৃদ্ধাশ্রমে পাঠায়। পরিচয়টা দেবেন? হ্যাঁ, আমি গণ অধিকার পরিষদের সহসভাপতি, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি। দেশে আমাদের যে আর্থসামাজিক যে অবস্থা, হ্যাঁ, এই অবস্থার বিবেচনা আপনাকে চিন্তা করতে হবে যে আমাদেরকে অবশ্যই যদি আমরা একটা ওয়েলফেয়ার স্টেট গঠন করতে পারি, সেখানে আমাদের যে সোশ্যাল সিকিউরিটি, হ্যাঁ, সেইটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সামাজিক নিরাপত্তা, অর্থাৎ যে উন্নত যে রাষ্ট্রগুলো আছে যেখানে ওয়েলফেয়ার স্টেট যেটাকে বলে, জার্মান, ফ্রান্স সহ যে আপনার কল্যাণ রাষ্ট্রগুলো রয়েছে, সেখানে একজন বৃদ্ধ মানুষ সে বৃদ্ধ বয়সে সে পেনশন ভাতা পায়, অর্থাৎ সন্তানের উপর অর্থনৈতিকভাবে সে ডিপেন্ডেবল না।
আমাদের দেশকে আমরা অর্থনৈতিকভাবে আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে এখন নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা পরিণত হয়েছি। তো আমাদের অর্থনৈতিক ডেভেলপ হয়েছে, এটা কিন্তু সত্য। না হলে এই 16 বছরে 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা যেত না। তাহলে আমাদের যে অর্থনৈতিক উন্নতি, সেই উন্নতি দিয়ে আমরা যদি সত্যিকার অর্থে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি, অর্থাৎ সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো, যে এতিমদের জন্য ভাতা, প্রতিবন্ধীদের জন্য ভাতা, বৃদ্ধদের জন্য ভাতা এবং কি পেনশন সুবিধা, অর্থাৎ ফর্মাল ইনফর্মাল দুইটা সেক্টরই আপনাকে পেনশন সুবিধা রাখতে হবে। যদি পেনশন সুবিধা প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার ইউরোপ আমেরিকা যেখানে কল্যাণ রাষ্ট্র, সেখানে দেখবেন যে একজন রাস্তার ঝাড়ুদার, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যারা, তাদের জন্য পেনশন সুবিধা রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত তারা রাষ্ট্রকে ট্যাক্স দিবে, কাজ করবে, এরপরই তারা আবার পেনশন সুবিধা ভোগ করবে। এইটা হলে কি হবে, কোনো বাবা মা কোনো সন্তানের উপর অর্থনৈতিকভাবে অন্তত ডিপেন্ডেবল থাকবে না। আমি মনে করি এইটা আমাদের অর্থনৈতিক একটা পরিবর্তন হলে বা রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন হলেও বাবা মা অবহেলার হাত থেকে অনেকটা বাঁচবে।